একটা গানের মধ্যে বলছিলাম, বিয়ার আগে হইয়া মুরিদ, তুমি পীর মানো আদবের সহিত, করতে কিছু চাইলে খরিদ, থাকো ধৈর্য ধরে, ও তার নিজের ইচ্ছায় যেদিন বিয়া করাইবে তোরে, তুমি আগে পীরের হাতে মুরিদ দিয়া লইয়া যাইও বাসর ঘরে। তো এই গানটা করার পরে একজন ভাইয়া কমেন্টে লিখছেন যে আপনি কি বিয়ের আগে মুরিদ হইতে পারছেন? যদি না পারেন তাহলে এই গানটা আপনার জন্য না। আমি 12 বছর বয়সে মুরিদ হয়েছি এবং কি আমি এখন একটা দরবারের খলিফা। তো ভাইয়াটা কমেন্টটা করছেন। তো ভাইয়া আপনার উদ্দেশ্যে বলছি, আপনি হয়তোবা জানেন না যে একটা মেয়ে মানুষ বিয়ের আগে কখনো মুরিদ হয় না। একটা মেয়ের বিয়ের বয়স হতে 14-15 বছরেই এখনকার যুগের মেয়েদের বেশিরভাগ বিয়ে হয়ে যায়। তো এতটুকু বয়সে কোনো মেয়ে কি মুরিদ হবে? তার বাবা মা কি মুরিদ হতে দেবে? আপনি যে একটা দরবারের খলিফা, আপনি কিভাবে এই প্রশ্নটা আমাকে করলেন? আমি যদি এই কমেন্ট অন্য কেউ করতো তাহলে হয়তো আমি রিপ্লাই দিতাম না। আপনি তো মনে হয় একজন জ্ঞানী ব্যক্তি, না হলে তো একটা দরবারের খলিফা আপনি হতে পারতেন না। তাহলে একটা জ্ঞানী ব্যক্তি হয়ে অজ্ঞানের মতন কমেন্ট আপনি কিভাবে করলেন? একটা ছেলের ক্ষেত্রে চলে বিয়ের আগে মুরিদ হওয়া, মেয়ে তো বিয়ের পরে মুরিদ হয়। আর যদি বলেন আমার বিষয়টা একদমই আলাদা, কারণ আমি একজন পীরের ঘরে জন্ম নিয়েছি, একজন সাধকের ঘরে আমার জন্ম। আপনি হয়তোবা 12 বছর বয়সে মুরিদ হয়েছেন, মানুষের কাছে শুনে শুনে শিখেছেন। আমার ক্ষেত্রে সম্পূর্ণই আলাদা। আমি কারো কাছ থেকে শুনে শিখিনি, আমি দেখে দেখে শিখেছি। আমার বাজানের কাছ থেকে আমি দেখে তারপরে শিখেছি। এতটুক বয়সের মধ্যে এমন কোনো সাধনা নেই, এমন কোনো কর্ম নেই যেটা আমার বাজান বাউল কবি সাধক সুশীল সরকার আমারে শিখায় নাই, আমি করি নাই। পঞ্চরসের কর্ম করেছি, ফুলের কর্ম করেছি, মাটির কর্ম করেছি, মহামাংসের কর্ম করেছি। কোন কর্ম বাকি আছে? কোনটা করি নাই? এগুলা আসলে আমি বইলা নিজে বড় হইতে চাই নাই, অনলাইনে কখনোই প্রচার করবো এগুলা বলবো সেটা আমি ভাবি নাই। যেগুলা ভিডিও পর্যন্ত ছাড়ছি তার 100 ভাগের 1 ভাগও আমি প্রচার করি নাই। যদি করতাম তাহলে অনেকেই হয়তো বা অনেক রকম কমেন্ট করতো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি কি জানি, আমি কি পারি, আমি কি জানি না সেটা আমি জানি, আমার মুর্শিদ জানে, আমার আল্লাহ জানে, আপনি না জানলেও চলবে। তো কমেন্ট করার জন্য ধন্যবাদ, সমস্যা নেই। আপনি যে অজ্ঞানী